জয়তু বুদ্ধ শাসনম। আজকের এই বিকালে ধ্যান চর্চা, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা শ্রবণ, পুণ্য অনুমোদন, পুণ্যদান সহজে আনুষ্ঠানিকতা অনুষ্ঠান করা হচ্ছে আজকের এই প্রতি সপ্তাহের ন্যায়। এই দেশনার শুরুতে আমি কৃতজ্ঞতরে বন্দনা জানাচ্ছি বুদ্ধের নৈর্বাণিক শুভেচ্ছা বুদ্ধের প্রতি, এবং বন্দনা জানাচ্ছি বুদ্ধের নৈর্বাণিক শুভেচ্ছাত ধর্মের প্রতি, এবং কৃতজ্ঞতরে বন্দনা জানাচ্ছি বুদ্ধের সুপ্রতিষ্ঠিত অনুত্তর বিশুদ্ধ ভিক্ষু সংঘের প্রতি, এবং কৃতজ্ঞতরে বন্দনা জানাচ্ছি সেই সব সংঘ সদস্যদের যাদের আত্মত্যাগের কারণে বিশ্বে এখনো বুদ্ধের শাসন সদ্ধর্ম সূর্যের নিয়ে আলোকিত হয়ে আছে। সেসব মহান সাঙ্গিক ব্যক্তিত্বদের প্রতি আমার নতশিরে বন্দনা, এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মাঝেও বর্তমান সময়ে যেসব সাঙ্গিক ব্যক্তিত্বগণ এই শাসন সদ্ধর্ম রক্ষার জন্য নিজেদের জীবন যৌবন উৎসর্গ করে যাচ্ছেন, সেই সব সংঘ সদস্যদের প্রতিও আমার কৃতজ্ঞতরে বন্দনা, এবং বন্দনা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, সুদেশ গবেষক, ধ্যানাচার্য মোদীয় গুরুদেব গুরুবান্তের প্রতি বন্দনা জানাচ্ছি, এবং উপস্থিত সংঘ সদস্যদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ, এবং আপনারা যারা উপাসিকাবৃন্দা যারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, মহতী ধ্যান চর্চা অনুষ্ঠানে, আপনাদের সকলের প্রতি আমার সমস্ত সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আপনারা সকলে এই পুণ্যরাশি লাভ করে অনুমোদন করে সুখী হন, সকলের জীবন আলোকিত হোক, সকলেই দুঃখ হতে মুক্ত হন, সকলেই সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করো। ব্যাগ কোনো ভালো আছেন না? ওনারা সুস্থ আছেন না? কোনো রোগ সুক্ত নাই? মহাসুখে পরম সুখে আসন নাই হইতেরি রোগ সুখ হষ্ট কর না নে আছে নইলে অথবা ইনকে চাই না ইন তো রোগ শোক ক্ষুধা ব্যাকুণ্ঠ কি সামান নিয়ে অনুকরণ করে আর কি। আর শরীর তো ছায়া কোনোদিন সেপারেট হয় না, আলাদা হয় না, আলাদা তো হইতে নদী কিন তেও আর জীবনত সুখ দুঃখ ইউনো কি ছায়ার নিয়ে কি করে অনুকরণ করে। সুখও আছে দুঃখও আছে। শনিকারে যদি জিজ্ঞেস করো উপাসক কেন আসন, হয়তো কি বানতে সুখে নেই, আসলে কিন্তু সুখেও আসবে না। অনেক উপশিকা যদি হয়তো কি উপশিকা কেন আসন বানতে সুখে নাই, খিলে হয়তো কোমর ব্যথা পা ব্যথা এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আবার সুখে আছে দিয়ে কিন্তু নহয় নয় না অনেকে। আবার অনেকে হয়তো কি বানতে আসি সুখে আসি ভালো আছি, কিন্তু দুঃখ আছে অঙ্গে। আবার অনেকে হয়তো কি বানতে কেন আস উপশিক্ষা কেন আসন হয়তো সুখে দুঃখে আসি দেরি বানতে হতাও কিন্তু রাইট। কেউ একান্ত সুখেও নাই, কেউ একান্ত আবার দুঃখও নাই। অনেকে হয় সুখে আসি, আবার অনেকে হয়তো দুঃখ আসি, কিন্তু অনেকে হয়তো কি সুখ দুঃখে দুনো মিশ্রিত হয়ে আসি আর কি। হয়তো মানে সুখে দুঃখে চলে আর কি। হয়তো ঠিক অন্ধকার যেন আছে আলোও আছে নাকি নাই। আর অন্ধকারে কি করি অনেক সময় জীবনগান অন্ধকার আর কি, কিন্তু যে সুদিন কিন্তু আছে তো নাকি নাই প্রত্যেকের। কিন্তু এটা তো মোটামুটি যারা দেখি চিনি কোনো জীবনের সুদিন এসিদেও দেখ হইতে পারি। আর যে 12-13 বছর ধরে কি বাসকালী অঙ্গে সম্পৃক্ত, 15-16 বছর ধরে বানতে এরা আছে, তো বোধ দিনের বোধ
উপাসক উপাসিকার আগে কিন্তু যেহেতু যদি চিন্তা করো 10-12 বছর আগে দুর্দিন আছিল নাকি দুর্দিন আছিল, কিন্তু এখন সুদিন হই, কিন্তু আর অনেক সময় সুদিন যেতে হয় এতে দুর্দিন হতো বলি যাই, কিন্তু এখন সুদিন হই কিলে পুণ্যর ফলে ভালো কর্ম ভালো কাজ আর ভালো ক্রিয়া করার কারণে আর কি হয় আর জীবনত আলো হয়, কিন্তু ইব কি হয় পার্মানেন্ট নয়, নিত্য নয়। এই যে ওনারা আজিয়ে ধ্যান বসুন, ধ্যান খিলে গরম দে এখন তো ধ্যানের উদ্দেশ্য কি হন উদ্দেশ্য টাইপের ব্যাপার থাকে। উদ্দেশ্য মানে কি পারপাস অ্যাম্বিশন যেভাবে হয়তো অনার ইন্টেনশন, অর্থাৎ হনকু লক্ষ্য থাকে নয় না। আর পৃথিবীতে জন্ম লই আর হনকু উদ্দেশ্য তো থাকিব, উদ্দেশ্যবিহীন জীবন অন্ধকারের মতো নেই, তো হনকু উদ্দেশ্য থাকে। তো আমরা আজ যে ধ্যানত আইসুন ইয়ারে এই যে প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারত আইসুন দে প্রতি সপ্তাহ যেভাবে আইন আজিও আইসুন ধ্যানত বসুন আইনে। এই যে কত সুন্দর অলগর উপরে ফ্যান চলে বাতাস বার, ধ্যানাসন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, মন কি লাগে ভালো না লাগে। তো এই ধ্যান বসুন, ধ্যান কিলে বসুন, যদি প্রশ্ন করে কেউ ধ্যান কিলে করুন উত্তর আছে না ওরা তো স্যার যার যার মতো উত্তর দর না চাই কেন উনি চাই শুধু উনন দেন আর শুধু হই দিয়ে না ওরা তো নশুনি কেন হন না। হ্যাঁ একজন হই সন্তুষ্টি প্রকাশ করিবার লাই, তো আর সেবক চাই কি অনেক বহুত বছর ধরে আসন চাই হন। আচ্ছা এবার নির্বাণ ফতর চাই দিয়ে আর বসিকা ও বাবা দানেশ বান্তের মা হন না ওনারা কেন অভিমত হন না হই চাই শুনি চাই নে। সাধু সাধু এইবার কেন এবার অভিমত দিয়ে চাই আর উপসিকা হন শুনতি কি হতো ন বুঝি। আচ্ছা যাই হোক আসলে ক্লিয়ার দূরত শব্দ পালার ন বুঝির। যাই হোক ব্যাকুণত্বম কি হন হন উদ্দেশ্য তো আছেই, কেউ বর্তমানে সন্তুষ্টি লাইফ, কেউ দুঃখতন মুক্তির হর নির্বাণ লাভ করিবার হতা হর, কেউ ইহকাল পরকাল কিতাই বেলাই সুকেতাই বেলাই পরিশেষে নির্বাণ লাভ করিবার লাই। কিন্তু ব্যাকুণ রিলেটেড আছে সম্পৃক্ত কি ধ্যানের পেছনে ব্যাকুষ্ঠ রিলেটেড আছে। তো আসলে যদি আমরা আর একটু গভীরে যাই ধ্যানের বিষয়গুলো তো আসলে কিছু ন, নিজেরে জানন নিজেরে চিনন। আর সারা জীবন বাহ্যিক জিনিস নয় না আর ব্যস্ত থাকি, মানে আর লাইফকে ছোট নইতে অনারা ধ্যান শুনন, অনারা পূর্ণ ফারমে ভালো ধ্যানের হতা শুনন, ধ্যানের হতা ন শোনার দিয়ে এরকম লক্ষ লক্ষ মানুষ নু আছে। আর আশেপাশে চাইলেও তো আর দেখিয়ে দিন সারা জীবন ছোট জন্মত্বন মৃত্যু পর্যন্ত জীবনে যারগই, কিন্তু নিজেকে জানা, নিজেকে চিনা, নিজেকে অনুভব করা, নিজেকে উপলব্ধি করা। এখন নিজের সৈন্য নিজের জানো, নিজের উপলব্ধি করো, নিজের অনুভব করো বান্ধবী কি। তো আর মাইন্ড আর ভিতরে যারা চিত্ত আছে চিত্ত চৈতসিক কই আর মন হই যে মনই সবসময় বাহ্যিক জিনিসটা নিয়ে কি থাকে ব্যস্ত থাকে। যে ধ্যান কোর্স শিখে দেন নে পঞ্চদার ফাঁসকান দরজা কি কি সে হন তো আর তো বোঝ ধ্যান কি কি আছে পঞ্চদার। হ্যাঁ চোখ নাক খান জিহ্বা কায় এবং মন। তো চোখে কি দেখে বাইরে অনারা তখন আয় অনরা দেখি ইউনের কি দেখে দে আলম্বনরা দেখে দে চোখে দেখে দে না, চোখের মনে চোখের মাধ্যমে দেখে দে অনুভব উপলব্ধি করে দে। খানে খানোর মাধ্যমে শব্দরে উপলব্ধি করে হনে মনে জানে দে। নাকর মাধ্যমে গন্ধ গন্ধ ব্যক্তি সুগন্ধ নাকি দুর্গন্ধরে কি করতে পারে দে উপলব্ধি করতে জানিতে পারে দে হনে মনে। ইবেলাই বলতো দরজা জিহ্বার অনে খানা অনেক সামনে দিয়ে খাবার
অনাথ দিন বুঝিন না পারুন সাত কিন্তু খাইয়ের রঙে কি বাজের বা তরহারি নবাজের খাদ্য জিনিস ইউন কিন্তু সাত ইবে কিন্তু বুঝিন না পারে হনে খাইও কিন্তু বুঝির তারটা হনে জিব্বার মধ্যে কোয়ালিটি এন আছে গুণী এন আছে ধর্মতা জিব্বা যখন দিন খাওয়া দিব আমি তোকে নুনসও ঈদের দি এখানে মিষ্টিও এখানে হরও হনে বুঝির তার দে জিব্বে কিন্তু গন্ধ বুঝির তার দে নাকর মাধ্যমে মনেই জানের মনেই চিনের আসলে ব্যাকুন হাজগর তো হনে মনে আবার মনত ভিতর জিন আরা জমা করছি এই সারা দিন সারা মাস সারা বছর ধরে এ তুনো আবার ইংলোরে চিন্তা করে হয় না নয় তুলি মনে সবকিছু কিন্তু কি করে জানে মনেই চিনে আসলে দিয়ানোর হাসলুতে নিজেরে জানান নিজেরে চিনে হারে চিনে দে মনর স্বভাবদন মনে জানে দে বুঝুন না মনর স্বভাবদন দিবে তো হারণ মনরুদে সাইন্টিস্ট হলো হতে কি হতে নো ফর্ম নো সাইন অর্থাৎ মন হন বস্তু ন মানে হোয়াট ইজ দ্য মাইন্ড নো ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার নেভার মাইন্ড অর্থাৎ মন হন বস্তু ন মন হন কি নকিয়েন মন ন চুলিবে মন নয় তকিয়েন মন নয় দাঁত জিব্বাবে মন নয় তো যখন তো মন হইবে কি জিনিস এবার আসলে হন এবার ওকে এনার্জি শক্তি জীবে ধরা না যায় জীবে স্পর্শ করান না যায় কিন্তু এবারে অনুভূতি করণ যায় উপলব্ধি করণ যায় নেচার মনে অনেক বিজ্ঞানী হলে হয়তো মন হরে থাকে মাথার থাকে ব্রেনের থাকে আবার অনেকে হয়তো কি হৃদয়ের থাকে কিন্তু ফরদি অ্যানালাইজ করে সাথে মন হৃদয়তে না থাকে ব্রেনেতে না থাকে মন সারা শরীর জুড়ে মনের কি অবস্থান তো বানতে মনই কি আসলে মন হন ম্যাটার নয় অর্থাৎ হন রূপ আলম্বন নয় ইবে কি স্পর্শ করান না যায় ধরন না যায় কিন্তু অনুভব করান যায় এই মনরে সিনন মনেই কিন্তু জন্মলে যায় মনেই কি করে অতীত ভবিষ্যৎ পরিবহন করে না করে আজ এই সকালে কি দুজে কি দেহাইন মনত হইমত মনত ফরদান বা হরা হাইউন কি দেহাইন হারঙ্গা হতা হইউন গুঙ্গিউন না বেক মন নয়নির হন মতর তুলি মনে জানিত পারে কি করিতে পারে অতীত জানিত পারে ভবিষ্যৎ জানিত পারে মনের উপর নেচার এই মনত আরা এতই ব্যস্ত হয়ে যাই বাহ্যিক আলম্বন লইনে মনত কি চলের আর কি করি না পারি অনুভব করি না পারি উপলব্ধি করি না পারি ধ্যানত বইন মানে কি যখন অনেক ধ্যানত বসুন ধ্যান বসুন কি করছুন দে অনর পঞ্চদারে ফাঁসখান যে দরজা আছে নতুন কি আছে দে চোখ কান নাক জিব্বা খায়ও এই পঞ্চদারে যখন অনেক একটা জায়গা বই কিন বাঁধি ফেলিউন দরজা যখন পঞ্চদারে যখন বাঁধি ফেলিউন ওই মনরে সাথ দে তখন মনরে কি করে দে জানে দে ওই উগু ভোমা দিল বোধের সময় হতে উগো উইর মানে উগো গাত্তা বড় ধরনের উগু স্তূপের মধ্যে কি আছে সোয়া গাত্তা আছে ধরুন হনাহারণ উগো গুইসা ওই ইয়ারে কি বিক্রি গাত্তা দিনে হ্যাঁ তো এখন অনে যদি ইবে গাত্তা এক মিকে দিয়ে গুতাইলে আর মিকে দিয়ে বাইরে নিয়ে যাবি কই তুই বেদি কি গরম করবো সব কি আছে গাত্তার দরজা আছে ফাঁসখান দিয়ে বাঁধি একখান দিয়ে কি গরম করবো সৈতম করব যখন হয়তো বাইরে তখনই কি করতে পারবো গুছাই বেড়ে দরিদ্র পারিব ঠিক অনুরূপ আর মনের যদি আর বাঁধিন না পারি সমান দরজার ফাঁসখান দরজারে আরকান দরজা ফাঁসখান দরজা যখন বাঁধা থাকে তখন আরকান দরজা দিনে আর মনরে জানিত পারি মনরে চিনিত পারি এই মনর নেচারের জানা মনর নেচারের স্বভাব ধর্মরে বুঝা অনুভব করা উপলব্ধি করার ধ্যান অনর মনের স্বভাব ধর্ম কি অনর মনের নেচার কি আমরা সাধারণত কি করে ও প্রিয় জিনিস দেখিলে রাগ করে প্রিয় জিনিস দেখলে লোভ করে ফাইতু চায় হ্যাঁ ও তো মনের স্বভাব আর ভিতরে ন জানি অনেকদিন কিছু অপ্রিয় ঘটনা করছি আর মনোভূত নয় আমরা পছন্দ হবে কি করি রাগ সৃষ্টি করি রাগ সৃষ্টি করিলি ইবে ফইলে মন থাকি তারপরে বাহ্যিকভাবে কি করি আর ইয়ে গঠাই ফেলায় জিনিস কেন এরকম গট্টি ধরে নি কিছু 2-3 দিন আগেও গট্টি বড় ভাড়া নয় নে কিন্তু মনের রাগ মনের ক্ষোভ হিংসা স্বার্থপর তো হর উৎপন্ন ব্যাগ কিছু এখন তো বাইরে উৎপন্ন ঘর দেওয়ালা উৎপন্ন না গেট উৎপন্ন না গেট উৎপন্ন হর উৎপন্ন রাখিব হর উৎপন্ন হয় হন না মনের মধ্যে উৎপন্ন হইতে রাখিবে
আবার মৈত্রী হঠাৎ উৎপন্ন হয় ওদের অবৈন হাসানা কেন দশানা মৈত্রী এসি যেন করুন গু হসি অবৈন হয় কেন একগুলো পানি দিছে না গরম মতো এসি দর অবৈন ফ্রিজের পানি হাবি নে করুণা গেছি যেন হঠাৎ উৎপন্ন দে মনন নাকি বাইরে উৎপন্ন দে নাকি দেওয়াল উৎপন্ন দে মনদ উৎপন্ন দে চলি শোন রাগ উৎপন্ন হরে মনত আবার মৈত্রী উৎপন্ন হতে হরে মনত ওবে তো জিনিস বেশি ফার আয় কেমন ফার স্বার্থপরতা হর উৎপন্ন দে মনত আবার মুদিত উৎপন্ন দে হরে মনের মধ্যে ফাইবের লাই যে তৃষ্ণা লোভ হর উৎপন্ন মনত উৎপন্ন দে না আবার দান গরিবের চেতন হরাই চল যখন বিক করে যায় 18-17 যখন ফুয়াশা মিলিনে লাইন ধরে যাই গই এত ধর দেশকিত গড়ি মানে বলদ গড়ি একবারে সোয়াইং তরিতর হয় তরহারি তারপরে ফ্রুটস পানীয় টানীয় লই একবারে তলি ইবে দান দান নয় নে ত্যাগ না দান মানে তো ত্যাগ তুলো কি উৎপন্ন হতে ভিতরে দান চেতনা এই যে মনের ভিতর দান গরিবের লাই ত্যাগ গরিবের লাই ইচ্ছে উৎপন্নর এভাবে অ্যাকশন লর অর্থাৎ হাসিয়ান গড়ের মানে নয় আর এই যে আর না যায় না দেখি উপাসক উপাসিকারা গরম গরম ভাত এনে স্বামীর দিনে দের সোয়াইং নে স্বামীর দিনে পাত্র ডালি দের তার হারিস ডালি দের কিন্তু এই পাত্র আইবের আগে কেন কেন গরম পুজি বাজার জম্পরের বাজার গড়িয়ানের লাদন ফরের উপশিকার আন্ধ্র হইতে লাঁদের বারের ব্যাগ কিছু গড়িনে তুই কি করে দে তুই প্রতি মুহূর্তে কি চেতনা আছিল মৈত্রী চেতনা আছিল মনের ভিতর হনে ঘরত দে অনর গরম নয় তো মনে ঘরত দে অনরে নয় না মনে না করার মনেই তো করার আবার যখন রাখাই যখন হিংসাই পরশিকাতরতা পরনিন্দা পরচর্চা এই হঠাই আবার ব্যাগ কিছু সব মনের খেলা মানে মনই এত জটিল বিষয় অর্থাৎ অন্ত জটা বাহিরে জটা জটায় জটিত প্রজা ভিতরে জট বাইরে জট এটা ওই সুতোর ফেন্ডু নছিন সেই না সুতোর ফেন্ডু খুলিলি জট ফাঁকা গেলি খোলন হইতে পারে খোলন যে হত হষ্ট নয় না জট ফাঁকা গেলি সিঁড়ি ফেলাম বা হাঁটি ফেলাম পরেতে মানে নয় আর মনিবে এত ইয়া শতান আবার অনেক সময় আর কি করে একদম মানে দান ধর্ম করে একদম উর্মিকে লয়ে যায় আবার অকুশল হাজ করে নিজের বিকে লয়ে যায় কি লাগে দে তখন প্রজ্ঞা লাগে দে জ্ঞান লাগে দে এই যে ধর্ম দেশনা মানে অনেক শাস্ত্র বই ফরম ধর্মীয় বই ফরম বা হন বিক্ষু হোক কিংবা হন দায়িকত্বন কিংবা হন গুরুত্বন হন যখন ধর্ম মানে কি সত্যরে শোনন দে মানে সত্য কি জিনিস ইয়ান শোনন দে শুনিনে আচরণ গরমের আগে কি গরম পরে আচরণ ধর্ম কিলে শুনুন আচরণ গরম করব আচরণ করিবার আগে শুনি নিয়ে নটা কি গরম পরে মেমোরাইজ গরম পরে মেমোরাইজ মানে কি মনোরাম পরে বান্তি যে হই এই যে মানুষিবে যে হই গুরু যে হই ত্রিভিড় যে আছে হদ কি ইবে ধর্ম ইবে অধর্ম ইবে কুশল ইবে অকুশল আসলে কি ঠিক কিনা কারণ প্রকৃতি আড়ারে দিয়ে নিজের অ্যানালাইজ করিবার ক্ষমতা বিশ্লেষণ করিবার শক্তি আর ব্রেনের মধ্যে কি আছে জমই আছে বুদ্ধ হই বলে বিশ্বাস করিবেন তা তো ন বড়বান্তে হই বলে বিশ্বাস করিবেন তা তো ন অনত মেধা আছে জ্ঞান আছে প্রতিভা আছে অনরি নলেজ দিয়ে অনেক জ্ঞান দিয়ে বিচার করিবেন যে আসলে যে বুদ্ধ হই ত্রিপিটকতা আছে এই বুদ্ধ হই আসলে কি ঠিক কিনা কারণ অ্যানালাইজ করিবার শক্তি অনর বুদ্ধ হতে আর অন্ধভাবে ওখানে কিছু বিশ্বাস নয় অন্ধভাবে বিশ্বাস করি গ্রহণ করন উচিত নয় কারণ মৃত্যুই তো হতে পারে না নয় আয় না হয় বুদ্ধ শ্রেষ্ঠ আরেকজন হতে তো বুদ্ধ হয়তো হন হয়তো সিদ্ধার্থ হয়তো হন শ্রেষ্ঠ হতে অন্য সম্প্রদায় নহ তলি অনেক বড়জন অনেক বৌদ্ধ সম্প্রদায়ের জন্মই দেয় না অনেক যদি অন্য সম্প্রদায়ের জন্ম হইতেন অনেক কি মন মাসি তাহলে বড় হইতেন তখন অ্যানালাইজ করে চাইুন বুদ্ধ হন সার্বজনীন বুদ্ধ হন অনর ন আর ন বৌদ্ধ হলো কি সার্বজনীন ব্যক্তি বুদ্ধ হই বলে বেশি কিছু ন শূন্য গ্রহণ গজ্জুম নিজের বিবেক দিয়ে বিচার গজ্জুম ইয়েন কি ভালো যে হই ইন কি আসলে সত্যি ভালো নাকি মন্দ আর আত্মহিতর নাকি আত্মহতিয়র পরহিত নাকি পরহতিয়র আত্মহিত পর উভয়ের হতিয়র নাকি উভয়ের লাভর যদি নিজেরও হতি হয় অপরেরও হতি হয় তলিব অধর্ম যদি নিজেরও উপকার হয় অপরেরও উপকার হয় এটা ধর্ম বুঝুন না
এতাল বুদ্ধিজম হতে কি স্বাক্ষাত ভগবত ধাম্য প্রতিদিন তারা পাঠ করি সকাল সন্ধ্যা ন এবে কি ধর্মর কি গুণ পাঠ গরম দে তাই হন তো পূর্ণিমা ধর্মের 6 গুণ স্বাক্ষাত ভাগবতা ধাম্মা সন্দিঠিকো অখালিকো ইহি পাচ্ছিকো উপান্নাইকো পাশ্চাত্যাং বেদিতা বিহিতি। বৌদ্ধ ধর্ম হল সুব্যাখ্যা তো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, কারণ ধর্মটা বৌদ্ধ ব্যাখ্যা করে দিয়ে খালাখাল নাই যেহেতু অনেক স্বাক্ষত শান্তি সন্ধিশ নিজে নিজে দেখে পরীক্ষিত ধর্ম বিজ্ঞজন জ্ঞানী গুণী দ্বারা পরীক্ষিতই বিশ্লেষিতই হতে যেতে অনুশীলন করে এতে কি করে ফল পাই ই বলতো ধর্মর শুদ্ধতা। তাহলে হয়তো বৌদ্ধ হতে তুই চোখ বাঁধিনে ধর্ম আরিবে গ্রহণ করে নয়, বললে শোনো ধারণ করো পরীক্ষা করো তারপরে আচরণ করিবে দে বুঝুন না। তো এই হারণে যাই আর তুম জিনিসে কি গরম পড়ব বিচার গরম পড়ব অনে যখন দেহত বসুন হন দেবতা হন ঈশ্বর আইন অনর হদ্দ বা তুমি আই তোর মুক্তি করে দিলাম তুই হাসতাপন্ন গিয়েও নয়। বৌদ্ধ যদি হয় তোমার ধ্যান বসুন ধ্যান করতে 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 এই উপশিকা অনেক হাসতাপন্ন আমি আমরা আশীর্বাদ দিয়ে দিলাম আমরা শতাপন্ন কিন্তু নয়। হান ধর্ম বা অনর ভিতরে তো রিয়েলাইজেশন অফ উইজডম কাম ফ্রম ইনসাইড অর্থাৎ ভিতরে তুমি কি আইবুদে আইবুদে জিনিস কেন অনেক বাহ্যিক কোনো সে দেখবেন না ভিতর উপলব্ধি বুধে অনর ভিতরে অনেক উপলব্ধি বুধে কি অনেক এই স্তরত অনেক গিয়ে তখন ভিতরে তুমি প্রীতি ভিতরে তুমি আনন্দ মহা পরম সুখে হতে ওহো আয় তা চতুর হয় ন যাই তির্যক প্রেত শূন্য রয় এই সার্গ অপায় তখন বন্ধ হয়ে যাই তখন ও নিজে নিজে উপলব্ধি হয়ে দেয় ওর দ্বারা হদিন কি নয় পঞ্চশীল ভঙ্গ নয় ও এমন কোনো কর্ম ন করে যে ওটা চতুর উপায় লই যায় এমন কোনো কর্ম ও ন করে। তো সে কারণে যায়নি অনর ধ্যানের বিষয়গুলোতে কি নিজেরা জানেন ওরা যখন বসি কি হইতো আনাপানা স্মৃতি হইতো আনাপানা মানে কি ওদের নিজের শাসনে নিজে শাসন অর্থ কি অনর ভিতরে যে শ্বাস চলের জন্মত্বনীতে কেউ 65 বছর কেউ 50 কেউ 25 কেউ 28 হয় নয় এর ভিতর ন জন্মত্বনীতে কিন্তু শ্বাস জাতীয় মাতৃগর্ভত্বন ভূমিষ্ঠ এই সন্তান যাতে সন্তানের ওই যে এই মাতৃরঙ্গ সম্পৃক্ত যে 5 লাইন যখন হাড়ি দিয়ে আর নায়ক হইদের কি তখন তো এদিকে ও তো শ্বাস গ্রহণ করে প্রকৃতিরে কি টানি লয় বাতাস টানি লয় ওর এই দেহ জীবিত থাকি বেলায় তখন উনি তখন কিন্তু এই শ্বাস প্রশ্বাস হিসেবে কি করে চলতে থাকে। আর এখনো পর্যন্ত শ্বাস নতালে মৃত নহন না শ্বাস শেষ মানে কি মৃত হদের কি। তো এই শ্বাস হিসেবে জানন কিনলেই হয়তো তোমার কোনো কাল্পনিক নয় নাই অতীত নয় ভবিষ্যৎ মনরে নিজের বর্তমান লই প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ কি বর্তমানে আমার শরীরত কি চলে সবচেয়ে বড় জিনিস চলে কি শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে চলে। আর যে ঘুম যায় হই অচেতনে জেগি বেহসর মতো জেগি 6-7 ঘন্টা হ্যাঁ ভুতুন সকালে টান ভাইউন এই যে 7-8 ঘন্টা 6-7 ঘন্টা যে ঘুম গিয়ুন অনেকটা বেহসর মতো নেই হই না পারে ঘুম কিন্তু দেহ নিয়মে দেহ কি করে বাতাস টানের বাতাস ছাড়ে দিবে বিজ্ঞানী ভাষা হতে অক্সিজেন টানের কার্বন ডাইঅক্সাইড ছাড়ের কিন্তু এই বাতাস করে হতে তুই চেতন অবস্থায় জানো ঘুম তো অচেতন ঘুম তো চেতন নাই এতে অনেকটা অচেতনের মতো বিহসের মতো ঘুম এখন চেতন অবস্থায় অনশ্বাসের অনে জানো হন বৌদ্ধ জানতো নহর হন ইট ফাতরা জানতো নহর অনর প্রকৃতির যে ধর্মতা অন নিজের শ্বাস যে ঢুকের নিজের শ্বাস যে বাইরের শ্বাস গড়ানো জানুন যখন ওনার শ্বাসই বানানো জানিবেন চিনিবেন শ্বাস হন্দি ঢুকের কিভাবে ঢুকের কত পরিমাণ ঢুকের গরমই ঢুকের নাকি ঠান্ডাই ঢুকের অনেক যখন মন দিবেন জানান মানে কি আর জোরাজোরি নেই নিজের মনরে বয়লা হন তখন দেখবেন দেখি শ্বাসই আপনা আপনিই ঢুকের আপনা আপনি বাইরের দেহর ধর্মতা দেহই জীবিত থাকি বেলাই প্রকৃতির তোর বাতাসের টানিলর অক্সিজেন টানিলর কার্বন ডাইঅক্সাইডে দূষিত জিনিস এবারে কি করে সারিদের তখন তো হারিয়ে হইও না তখন মন না যার অতীতে না যার ভবিষ্যতে হয় না নয় অতীত আর সারাক্ষণ ওয়ান্ডারিং করে দে সারাক্ষণ কি করে দে ভিজিট করে দে আনারোগ্য বানতে হতে আনারোগ্য সৌরভিক হয়তো বানতে সেত যতক্ষণ থাকি ঘুম যাইলে মনই দেখিতে শান্তি থাকে দে
সেই ঘুমোত্তুন উঠি সকালে ঘুম যাওয়ার আগ পর্যন্ত খালি মনই কি করে দেয় চলেতে খালি এই চিন্তা করে সেই চিন্তা করে খেঙ্গুরি না হয় মনের এত দূরত্ব। তো আসলে ঠিক আর মন এবার আর নচিনিতেই ন জানিতেই এবার হয় অতীত নয় ভবিষ্যৎ, নয় অতীত নয় ভবিষ্যৎ, প্রেজেন্ট মুভমেন্টে না থাকতো না চাই। প্রেজেন্ট মুভমেন্টে ভালোভাবে জানানোই ধ্যানের হাস। যখন শাসরে জানে শাসরে বুঝে মন ধীরে ধীরে কি হয় শান্ত হয়, স্থির হয়, সমাহিত হয়, একাগ্রত হয়। তখন মনের মধ্যে শান্তি, যখন মন শান্তি হয় আর ব্রেনের মধ্যে কি হয় ব্রেনে বডিতে সিগন্যাল ফাটায়, মানে হিউম্যান সিস্টেম যেমন আছে আর ইউন অ্যাক্টিভিটি হয়ে যায়, নিউরো সক্রিয় হয়ে যায়। আর ভিতরে যে ব্রেনের মধ্যে যে সিগন্যাল আছে, ইলেকট্রিক্যাল কিছু প্রবাহ আছে, তরঙ্গ আছে, এই ব্রেনের মাধ্যমে পুরো ঠ্যাঙ্গা পর্যন্ত কি হয় যেবে ফাঁক তালু পর্যন্ত প্রবাহ তরঙ্গ ভাইব্রেশন হয় আর কি। তো এই প্রতিটি নিউরো প্রতিটি সেলের মাধ্যমে প্রতিটি নিউরোর মাধ্যমে প্রতিটি সেলের মধ্যে আর যে মনের ভিতরে যে শান্তি যে জিনিসখান প্রীতি জিনিসখান লাগে একাগ্রত হয়, তখন প্রতি বডির মধ্যে কণায় কণায় বা যায়। এবং তখন বডি আর দেহ প্রীতি লাগে, তখন মনতো শান্তি লাগে, মন শান্তি লাগলেই দেহ তো কি লাগে শান্তি লাগে। তো ওই শরীরের নিউরো এই অনর আর দেহর মেডিকেল সায়েন্সের মাধ্যমে হতে কি বডির মধ্যে আর অ্যান্টিবডি উৎপন্ন হয়, অর্থাৎ আর মধ্যে যে যে সিস্টেমগুলো আছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যে সিস্টেমগুলো আছে ইউন বলবান হয়ে যায়, তখন শক্তি এটা লাই। তাই সে কারণে যায়নি অনেক রুগীরা ইতারা ব্যালেন্স করতে পারে, মন কন্ট্রোল যাতে হয়ে ধীরে ধীরে ইতারা রোগ করে ব্যালেন্স করে ফেলতে পারে। এমনকি অনেক প্রায় সময় দেশ আমরা শোনা যায় অনেক ক্যান্সার পর্যন্ত কি হয় ধীরে ধীরে রিকভার হয়ে যায়, অনেক বড় টিউমার রিকভার হয়ে যায় কিনলেই ও ধ্যান করে। ধ্যান মানে কি মনরে ও বিষণ্ণতা, হতাশা, উদ্বিগ্নতা, উৎকণ্ঠা ই সবসময় কি হয় শরীর আর মানসিক যখন উদ্বিগ্ন, দুশ্চিন্তা, স্ট্রেস, হতাশা তখন আর তো নতুন কেমিক্যাল বাইর হয়, নেগেটিভ কেমিক্যাল। এবার শরীরে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতারে দুর্বল করে ফেলা, ইভেন তো মেডিকেল সায়েন্সের কথা। তখন মানুষ যখন ধ্যান করবো, যখন মনের একাগ্রতা করে স্ট্রেস হতো দুশ্চিন্তা তো বারবার বর্তমানে লইয়া তখন ওর ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভিটি বাড়ে যায়, তখন শরীরের অ্যান্টিবডি উৎপন্ন হয়, সেলে তখন শক্তি হয়ে যায়, তখন রোগী বেড়ে প্রতিরোধ করি বেড়ে যে সেলগুলো আছে উপকারী সেল বহুত প্রচণ্ড শক্তিশালী হয়ে যায়, তখন ওই তারা আস্তে আস্তে অ্যাটাক করে। তো ই বলতে মেডিকেল সায়েন্সের কথা, কিন্তু বুদ্ধ হতে কি এই ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে নিজের গভীরত কি হইতে পারে প্রবেশ করতে পারে, মনের অন্তর্মনের আরো গভীর যাইতে পারে। তো সে কারণে আসলে ধ্যান মানুষের কি করে নিজের চিনি বেলায়, নিজের জানি বেলায়, নিজের উপলব্ধি করি বেলায়, নিজের অনুভব করি বেলায় সহায়তা করে। অন্যরা জানান, অন্যরা চিনন, কারণ ধ্যান কোনো কাল্পনিক কিছু নয়, কল্পনা কিছু নয়। আর অনেক সময় অনেক কল্পনা অনেক কিছু করি আর ধ্যানত বনে যদি হয়ে দেখি আয় অর্থবিত্ত খ্যাতি ফাইফান অবশ্যই অনেক ভাইতার অনর আইতবার পূর্ণ শক্তির হারণে। কিন্তু বুদ্ধের যে মহান ধর্ম প্রচার যে ধ্যানের মূল উদ্দেশ্য, জন্মান্তরে বুদ্ধ হত্যায় অতীত নদীকি মানে হত জন্মান্তরে যে এই যে পাবচক্রত কিয়র ঘুরে সেখানে হতে নেনে জন্মান্তরে গৃহর কর্তা এই দেহ নামক কর্তায় সৃষ্টি গজ্জিরে এবারে কুষ্ট এদল হদে অনেক জাতি সংসারা সান্দা বিচাঙানি বিচার অনেক জন্ম ধরি এই গৃহকারক গৃহর কর্তারে খুঁজতাম যাই না ভাই, কিন্তু হে গৃহকারক গৃহকর্তা তোমার দেখি ফেলায়, তোমার যে মাল মেটেরিয়ালস আছে জীবন দিয়ে তুমি ঘর বানো কিন্তু তোমার কি সব ভাঙি ফেলা, তার সংস্কারে ক্ষয় করে ফেলে, ওনার পুনর্জন্ম লইবে যে বীজ নষ্ট করে ফেলি। তাহলে হতে আসলে আর জন্মান্তরের যে সঞ্চিত দুঃখ এবং ইহজীবনে যারা মনুষ্য জীবন লাভ করছি ইবে আরো উত্তর শ্রীবৃদ্ধি আরো উত্তর উন্নতি লাই আর শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করুন, অর্থাৎ দান শীল ভাবনার অনুশীলন করেন পরে এই উপশিকা যে হই হতবান্তে আর ইহলোক পরলোক উভয় লোকে যাতে সুখে ইত্যাদি পান, পরিশেষে যাতে আর নির্বাণ লাভ করে ইত্যাদি পান। ওনার ইন্টেনশন কি, ইন্টেনশন মানে কি বুঝেন না, লক্ষ্য উদ্দেশ্য ভেরি নাইস ভেরি পিওর, অর্থাৎ ওনার উদ্দেশ্য যদি কি আমি যাতে ধ্যান করতে কিনলেই ইহজীবনে যাতে সুখে থাকতে পারি, হ্যাঁ শারীরিক মানসিক অর্থনৈতিক
আজ যদি ইহ জীবনও সুখে থাকতে পারি, পরজীবনও কি হইতে পারে সুখে থাকতে পারি, এবং পরিশেষে যাতে আই নির্বাণ ধর্ম উপলব্ধি করিতে পারি, অনুভূতি করিতে পারি, হ্যাঁ জানিতে পারি, নির্বাণ ধর্ম যাতে উপলব্ধি করতে পারি তাহলে বলি সে কারণে জানি ধ্যান করি। তো ওই উদ্দেশ্য নতুন কিতম পড়ব, ক্লিয়ার তম পড়ব, উদ্দেশ্য পরিষ্কার তম পড়ব, পিওর তম পড়ব। যখন ওরা উদ্দেশ্য পিওর দেখুন তোই না আড়িত পেজুম হয় না নয়। আজ বিকালে যখন বাদ টাত খাই নি শ্যাং ট্যাং গড়ি ফ্রেশ হয়ে বাদ ধোয়া হয়, উদ্দেশ্য হঠাৎ আছে আজ দুধ যে 3টার দিকে হরদম পড়ব, শ্মশানত টাইম পড়ব, উদ্দেশ্য আছে তো নিয়ে এবার আজ বেনে চিন্তা করছুন তো আজ মঙ্গলবার ও মেঘ বাজার আজ তো জম পড়ব। তো উদ্দেশ্য করছুন ইন্টেনশনই হইলে কি করছুন বানাইউন নিজের মধ্যে, যারা বানাই তারা এত্যাদি আর কি, যারা ন বানাই তারা তাই না পারে। তাহলে ইন্টেনশন প্রথমে কি করছুন লোককে বানাইউন নিজের মধ্যে ইমাজিনেশন তৈরি করছুন, তখন এই বরাবর কি করছুন অ্যাকশন লইন। অ্যাকশন মানে কি কর্ম করছুন, তার হাজ করছুন, তার কিরকম এই যে এরা এবেলায় বলি সহ্য পরিষ্কার হওয়াতে নয় খাওয়া দাওয়া লই, হ্যাঁ তারপরে সাদা কাপড় চোপড় ফরন ব্যাগ কিছু গুছাই টুছাই সুন্দর নিয়ে। তাহলে উদ্দেশ্য করছুন অ্যাকশন করছুন ই বলতে কি রেজাল্ট, অর্থাৎ ফল ফাইন দেওয়ারে এরা এনে যে এখন বসুন ইবের পেছনে কি উদ্দেশ্য নো আছেন। তো ঠিক তো দূর ভাড়া যেহেতু নির্বাণ ধর্ম উপলব্ধি করতেন চাই, জন্ম জন্মান্তর দুঃখের হয় করতাম চাই, পরম সুখ পরম শান্তি হ্যাঁ সত্যর উপলব্ধি এস্তরা ইনতাম চাই, তাহলে আর তো উদ্দেশ্য তম পড়ব। আর ইহ জীবনত হন অরহত ইমদা হন গ্যারান্টি দৈত্য করি নাই হয় না নাই, শ্রোতাপন্ন সন্দেহ আছে। তাহলে আর তো আরো অনেক জন্ম কি আছে গুরম পড়ব মনে হয় নাকি নয়। যারা কিন্তু পুনর্জন্ম বিশ্বাস মানে পুনর্জন্ম জিনিসকে চিন্তা না করে, যারা চিন্তা না করে দুরু খাই দেয় কেন সে বাদ খাই দেয় ধর্ম ধর্ম পরে আগে খাইলো, কিন্তু যারা নিজের জীবনেরও ভালোবাসে, এই জীবনীয় যারা ভালোবাসে, যারা তুমি প্রেম আছে এই জীবনের প্রতি, যারা তুমি মায়া মমতা আছে এই জীবনের প্রতি, যারা তুমি এই জীবনের প্রতি আন্তরিকতা আছে, তারা কিন্তু পরজীবনও চিন্তা করে হয় না নয়। মৃত্যু তো আছে দেখের, যে কোনো সময় যে কোনোভাবে মৃত্যু হর অনরা তুমি বহুত ছোট মানুষও মানানো গিয়ে বয়সে হম, তাহলে মৃত্যু হার হতে হয় হন ঠিক নাই, সঠিক এবার গ্যারান্টি দিন না পারি। হয়তো আমি বাঁচি আছি আর তো অর্থবিত্ত আছে মোটামুটি বোধহয় রাখি আরে অনেকে হয়তো নেই হয় কি বোধহয় আরে রাখি নহয় ধর্মবান্তে আর রাখি, কিন্তু যারা সচেতন এই রাহার ভিতর হতে না আরা, যারা জ্ঞানী যারা প্রজ্ঞাবান অতীতে আমি পূর্ণগজ্য অতীতে কর্মগজ্জি আজি আমি দূরত আসি দিই এটা লাই ওই যায় প্রায় সময় হয় যে হদে অনের বর্তমান জীবন যদি চাইতেন সন অনের অতীত জীবনের দিকে সন, মানে একজন মালয়েশিয়ান ওটেট নামে একজন লেখকে লিখি দেখা দে অনার অতীত বর্তমান জীবন যদি চাইতেন সন অতীত জীবনের দিকে সন, বর্তমান জীবনের দিকে সন, অতীত জীবন যদি চাইতেন সন, অনার যদি ভবিষ্যৎ জীবন কিরম হইব জানতেন সন, তলি বর্তমানের দিকে সন, তাহলে অনেক বুঝিতে পারিবেন হইতে পারিবেন দেখি চিন্তা মানে উপলব্ধি করতে পারিবেন দেখি অন অতীতে কি আসিলেন আর ভবিষ্যতে কিভাবে হবেন। যারা জীবনেরও ভালোবাসে তারা এইভাবেই বিচার করিতে পারে। চাই উপসিকে কি হয় চাই হন তো চাই আর নাম কি হয় গোয়াল সেবকের কিছু বেশি দে শেফালু বসিকা চাই কি হয় চাই হন তো চাই এইবার আগে কি 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 হয়েছে এখন ওই কন্যা হওয়ার মনোযোগ নোয়াছিল তিনামিদ্যায় অ্যাটাক করে ফেলি কি তিনামিদ্যা মানে বুঝলেন না 5 বলে মার আছে ওগুলো হচ্ছে কামচ্ছন্দ ওগো বেয়াপাদ, হ্যাঁ কামচ্ছন্দ বেয়াপাদ স্তনমিদ্য তিনামিদ্য হয় তার কি আর কি দে উদ্দিচ্ছ কুকিচ্ছ আর বিচিকিৎসা 5 মার আছে মনের হাসার আর কি মনের ইয়া করি ফেলাইতে তার আর এরও কয়েকজন উপসিকা মনে হয় 2-1 একখানা চাই আর রিন্টুর মা কি হয়েছে হন রিন্টুর মা আসন নে নাকি দেয়ানত বিলীন গিয়ে গই যাই হোক তিনামিদ্যা ডিস্টার্ব করে আর কি মারে ডিস্টার্ব করে তিনামিদ্যা কারণ মনের 5 কি আছে মার আছে 5 মারের মধ্যে ইবকো মার তিনামিদ্যা ধর্ম শুনতে হইলে আসলে বুকু রিল্যাক্স জায়গা তো ইউনো তো রিল্যাক্স তো ওই তিনামিদ্যা এই সময় অ্যাটাক করে তিনামিদ্যা আর কি আর সেবক না ধর না পুরো ফালাই দিয়ে দে তো ওতে গিয়ে দে সেবকে তো আর সেবক সাইড বইলে ফইলে দি দেওয়ার বইন মত কি করে
ইতারা মানে গুমর এখানে বিয়ে এখনো ডুলের তো ওই মানে মারা ফায়দার কি মারে মানে তিনামি দেনে এনে কিন্তু সারাদিন কি করে খেলা হাইতারে দৌড়ে হাজ করে কিন্তু ওই বলি এতেই কিন্তু আইজে স্বাভাবিক নেচার আর তো কি গরম করবো ওভারকাম গরম করবো যাই হোক ওনারা প্রত্যেকের জ্ঞান উৎপন্ন হোক প্রত্যেকের বৌদ্ধ ধর্মে আলোকিত হন এবং যাতে ওনারা প্রত্যেকে পঞ্চম আররে যত চেষ্টা করিবেন তই পারিবেন ধীরে ধীরে কিনলেই আর এই যে দানেশ বান্তের মা হইল আর তো ইহজীবন পরজীবন হ্যাঁ যাতে পরিশেষে যাতে ইহলোক পরলোকে সুখে থাকি পরিশেষে নির্বাণ সাক্ষাৎ করিতে পারি আর চিটন উপাসক হইল সন্তুষ্টি থাকিতে পারি আর উপাসক হইল নির্বাণ লাভ করিতে পারি প্রত্যেকে কিন্তু উদ্দেশ্য উগ্রই ইহজীবনও সুখ পরলোক জীবন আছে ইহ যাতে সুখে দিতে পারিবান আরও যদি কিছু জীবন থাকে ইও সুখে থাকিতে পারিবান পরিশেষে আর নির্বাণ হন সময় হন বুদ্ধর সময় দেহ হয় বা হন বুদ্ধরে দেখি নির্বাণ ধর্ম লাভ করিবেন তার হনো কি নেই নিশ্চয়তা নেই বুদ্ধ শাসনত ওইতে পারে বা অতএব বুদ্ধের ফরদি অরহত বান্তার শাসনত ওইতে পারে আর হনো নিশ্চিত গ্যারান্টি নেই আসলে এই যে অনর গতবার যখন আমরা শ্রীলঙ্কা গিয়ে ওনার তো হইতে পারে শ্রীলঙ্কা গিয়ে দিই একখান জায়গা দেখি আসলে খুব ভালো লাগে যে শ্রীলঙ্কার প্রথম ধর্ম প্রতিষ্ঠিত ঈদে বান্তারা আর আসলে জায়গায় নয় মেলাম গাড়ি যখন আইজের গুই উড়তুন হাইদি বান্তে লামনি এটা আরো ঐক্য জনতুন এই জায়গাখান চাই মানে প্রায় 56 হন কুটির আছে মানে 56 হন গুহার মধ্যে কুটির মানে গুহা নেই বড় বড় ফাত্তর মানে অর্থাৎ মাহেন্দ্রা বান্তে মিহিনতালা সম্রাট অশোকের ছেলে মাহেন্দ্রা বান্তে যখন 6 জন ভিক্ষু লইনে আইসিল অরহত বান্তে লইনে উকে সেবক এসেছিল অনাগারিক মানে অনাগামী লাভ করছিল বুঝুন না এটা 7 জন আসছিল মানে আকাশ মার্গে আর কি এই প্রথম যে শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জায়গায় এর অর্থ মিহিনতালা মানে বান্তে ওই রাজা নাম আছে দি দেবনাম প্রিয়তিষ্য রাজা মানে দেবনাম প্রিয়তিষ্য রাজা হরিণ শিকার করতে এসেছিল জায়গায় হরিণ শিকার কিন্তু পাহাড়ি এলাকা মানে জঙ্গল টাইপের এলাকা আর কি তো হরিণ শিকার করতে এনে এই মাহিন্দা বান্তরঙ্গে দেখা হই এই রাজা মানে তুই এখনো জায়গায় ইউন কি হয়ে আছে পাত্র জাতীয় জায়গা মানে পাত্র জাতীয় জায়গা তুই ইয়ারে এক সময় যত ইয়েতেই মাহিন্দা বান্তে এই দেবনাম প্রিয়তিষ্য রাজারে শ্রীলঙ্কার রাজারে ধর্ম দেখানা দিয়ে সিংহলে রাজারে তো ওই ভান্তের প্রতি প্রসন্ন হয়নি উনি পঞ্চশীল গ্রহণ করছেন মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে আর কি তো ওই পরদি আস্তে ঈদ তুলে আসলে শ্রীলঙ্কার মধ্যে ধর্ম এবে স্প্রাইট মানে ওই ছড়াই তো এই জায়গায় এখনো খুব সুন্দর করে কি তারা মানে ভান্তের জাতি এবং যে ওই মানে যখন ভান্তের দেশানাদের একজন ফানতে যায়নি যে ওই দেবতলার আমন্ত্রণ করছিল সামান্তার চাক্কাবেলাতে দেবতলার আমন্ত্রণ করছি ফারি বউ আছে মানে একদম ঠিলে ই যায়নি নাকি ভান্তে দেবতলরে আমন্ত্রণ করছি যে ধর্ম দেশানা শুনিবেলে অনেক মানে দেবতা হাজার হাজার দেবতা নাকি লামি এসছিল ভান্তের দেশানা শুনিবেলে তো যা ফাত্তরের এই বউ আছে এখনো স্মৃতি করে মানে বড় ফাত্তর উড়িত পারে এনে তবে আর নুড়ি আর একটু দূরে আসছিলাম আর আর্গ ফাড়া তুলছিলাম তো ওই জিনিসকে হইদি মানে এখনো যে অরহত বান্তরের কুটির মানে এরকম বড় বড় ফাত্তর ফাড়ার ভিতরে অনার ওই মানে গুহা সিস্টেমই আছে ইনারা মহা এত হজ্জিবোধ মানে বই তো হজ্জিলাম জায়গায় তাই এত ওর বার্মাতেই তো শ্রীলঙ্কান বান্তারা তুমি শুনতাম হয়তো বান্তে কুটির ধনিকে থাকে না হয়তো নয় ন থাকে কিন্তু এন দর্শনার্থীরা দর্শন করতে পারে কুটির এখনো কুটির মানে সংস্কার করে রাখি আর কি মানে গুহার মধ্যে ছোট ছোট কুটির মানে সাইরাত বাই সাইরাত এই টাইপের আর কি মানে ফাত্তরের কুটির আর কি ফাত্তরের ভিতরে দরজা দিয়ে সুন্দর করে লাগে এখনো কুটির মানে এখনো দেখা যায় তখন মানে আবেগ চলিয়ে এই যে অবুক হয়তো মানে তখনকার সময় সম্রাট অশোক বুদ্ধের পরিনির্বাণের প্রায় 200 বছর পরের দিকে আর কি হ্যাঁ এই যে অনর ওই যে মাহেন্দ্র বান্তারা যখন গিয়ে এই যে ধর্ম দেশানা দিয়ে এবং বান্তারা যে অরহত বান্তারা এটা আসিল কুটির ইউনিয়ন যে কুটির এখনো যে মানে সংস্কার করে লাগি মানে আসলে খুবই মানে দেখিলে খুবই আনন্দিত লাগে আর বান্তারা হয়তো গুরুমতে গাড়ি থামান আর একখানা যাইছাই গাড়ি লোড তো দেখা যায় মানে একদম কুটির দূরে একখানা কিছু দূরে মানে জম্পার বেশি দূরে ন মানে এই কুটির দেখা যায় ফাত্তরের ভিতরে বড় বড় ফাত্তর মানে ফাত্তরের ভিতরে কুটির এখনো আছে তো আসলে এই অরহত বান্তারার কুটির আর কি তো যাই হোক এই যে আর বুদ্ধের পরেও অনেক যে দেবনাম প্রিয়তিষ্য
তখনকার শ্রীলঙ্কান জাতিগো মানে শ্রীলঙ্কার সম্প্রদায় গো তখন কিন্তু অনেক ধরনের পূজা আচরণ করতো না, কিন্তু যেহেতু রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছি, ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহণ করি, বৌদ্ধত্ব জ্ঞান মানে ধর্ম জ্ঞান যে আসছি, তখন উনি যেহেতু রাজা হলো আস্তে আস্তে মন্ত্রী, আস্তে আস্তে প্রজা হলো কি হই ধার্মিক প্রজা হলো কি ধর্মে প্রতিষ্ঠিত রাজা ধার্মিক হইলি প্রজা ধার্মিক হয়, মন্ত্রীও ধার্মিক হয়। তো এই রাজা যদি অধার্মিক হয়, যে কোনো দেশের রাজা যদি অধার্মিক হয়, মন্ত্রী প্রজা এক্ষুনি কি হয় অধার্মিক হয়ে যায়। তো এই তখনকার সময় আসলে তারা সৌভাগ্য অনেক কি অর্হত নই, অনেক উপাসক উপাসিকারা বৌদ্ধত্ব জ্ঞান লাভ করছে, অর্থাৎ শতাপন্ন সুখী থেকে অনাগামী নই, বৌদ্ধ দেখা না হলে কি ধর্ম দেখা পাই। তো এই ঠিক অনুরূপ আমরা যা পুণ্য সঞ্চয় করি না কেন, আমরা যদি পুণ্য কাছে প্রার্থনা থাকে মানে দান গরণ, এই যে দান গরণ যে কোনো কিছু দান, হ্যাঁ দান গরণ, শিল্প প্রতিপালন গরণ, ভাবনা গরণ, পুণ্য কাছে প্রার্থনা করবেন দেখি এই পুণ্যের ফলে যাতে ইহলোক পরলোক সুখে থাকি, হ্যাঁ অর্থ বৃত্ত খ্যাতি আয়ু বর্ণ সুখ বল ব্যাগ কিছু হয়, যাতে নির্বাণ ধর্ম উপলব্ধি করতে পারি। বুদ্ধর পরে অরহৎ শ্রাবক সমস্যা অনয়া নাই, অত বুদ্ধের সময় দেখা হইতে পারে, বা অরহৎ বান্তরের সময় দেখা হইতে পারে, বা শ্রাবক বুদ্ধের সময় দেখা হইতে পারে, বা পাচ্ছিক বুদ্ধের সময় দেখা হইতে পারে, যাতে আরা পরম সুখে সুখী হই, পরম নির্বাণ ধর্ম লাভ করিতে পারি। কি করিবেন পুণ্যের কাছে সত্য ক্রিয়া করিবেন, অধিষ্ঠান করিবেন, প্রার্থনা করিবেন মনে মনে, বুঝছেন না? তাহলে যাই হোক ওনারা ব্যাকুণর সদ্গতি হোক, ওনার ধর্মজ্ঞানে জ্ঞানী হন, এবং ওরা যারা ভ্রান্তেরা উপস্থিত হয়ে প্রত্যেকের নিরোগ সুস্থ জীবন প্রত্যাশা করি, এবং ওনারা প্রত্যেকের নিরোগ সুস্থ সুন্দর জীবন কামনা করি। আর ধর্মদেশনা ইতি শেষ করি।